30শে জানুয়ারি দিল্লির হয়ে প্রায় 12 বছর পরে রঞ্জি ট্রফি খেলতে মাঠে নামলেন বিরাট কোহলি, যার পেছনে শুধু একটাই ইন্টেনশন ছিল, রেড বল ক্রিকেটে নিজের পড়তে থাকা ফর্মকে ফিরিয়ে আনা। শুধু তাই না, এমনও কথা শোনা যাচ্ছিল যে যদি আরসিবি এবারে আইপিএলের প্লে অফসে কোয়ালিফাই না করে তাহলে ইংল্যান্ডে গিয়ে কাউন্টি ক্রিকেটও খেলবেন তিনি, টু প্রিপেয়ার ফর দ্য ইংল্যান্ড ট্যুর। কিছুদিন আগেই এক ইন্টারভিউতেও জানান, আমি এখনই কোনো অ্যানাউন্সমেন্ট করছি না, আই স্টিল লাভ প্লেইং দিস গেম। দিল্লির ক্রিকেট টিমের কোচও জানান যে তার সাথে কয়েকদিন আগেই বিরাটের কথা হয়, আর তাকে বিরাট জানান যে ইন্ডিয়া এর হয়ে 2টো ম্যাচ খেলার প্ল্যান আছে তার সাথে। এও বলেন যে 2018-র মতো এবারেও ইংল্যান্ডে গিয়ে তার 4-5টা সেঞ্চুরি করার ইচ্ছে আছে। এত প্ল্যান, এত ডিটারমিনেশন শুধুমাত্র এই আর্লি রিটায়ারমেন্টের জন্য? দৈনিক জাগরণ ক্লেম করেছে যে বিরাট কোহলিকে বিসিসিআই রিটায়ারমেন্ট নিয়ে রিকনসিডারও করতে বলেনি, বা কেউ তাকে রিটায়ারমেন্ট ফেরত নেওয়ার জন্য কনসাল্টও করেনি। তাকে ডাইরেক্টলি বলা হয়েছে তুমি এই টেস্ট টিমে ফিট হচ্ছ না বিকজ অফ হিজ পুয়ার ফর্ম, আর বিরাটকে এই ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নিতে বাধ্য করা হয়েছে। এটা বিরাটের নিজের ডিসিশন ছিল না। এখন তাহলে প্রশ্ন একটাই, যদি বিসিসিআই বিরাটকে রিটায়ারমেন্ট নেওয়ার জন্য ফোর্স করে তাহলে বিরাট কোহলি রেড বল ক্রিকেট থেকে অবসর নিতে চান, আর তাকে বিসিসিআই রিকোয়েস্ট করার পরেও সে নিজের ডিসিশনে ফার্ম, এমন ফেক নিউজ মিডিয়াতে লিক করার কোনো প্রয়োজন ছিল কি?